আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয় মানব জীবনে আমি যে বিধান দিয়েছি এই কোরআন মানা, এটা মানুষের জন্য কি করা হয়েছে ভাই? ফরজ করা হয়েছে। এটা কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। ফরজের সাথে আল্লাহর কিছু সম্পর্ক রয়েছে। আমি কয়েকটা হাদিস বললে বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ফারাদা আলাইকাল কোরআন, ইন্নাল্লাহা ফারাদা, নিশ্চয় আল্লাহর যে ফরজ বিধানগুলো রয়েছে, ফারাইদু ফালা তুদাইয়ুহা, তোমরা ওই বিধানগুলোকে নষ্ট করো না। আল্লাহর ফরজ বিধান যখন আপনি নষ্ট করে ফেলবেন তখন আল্লাহর সাথে আপনার কানেক্টেড কি হয়ে যাবে? বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহর সাথে আপনার সম্পর্ক থাকবে না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আম্মাল আসারুন ফাসারুন ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এক হচ্ছেন ফি সাবিলিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আল্লাহর রাস্তায় গিয়ে তার শরীরে যে জখমগুলো হয়, যে দাগগুলো পড়ে, এই দাগগুলো আল্লাহর কাছে সবচেয়ে কি হয়ে যায়? পছন্দনীয় হয়ে যায়। ও আসারুন ফিল ফারিদাতান মিন ফারাইদিল্লাহি তাআলা, এবং আপনি ফরজ, আরো অনেক ফরজ ইবাদত, তার ভিতরে একটা রয়েছে সালাত। মানুষ যখন সালাত আদায় করে দেখবেন তার কপালে কি হয়? দাগ পড়ে যায়। তবে মূল কথা হচ্ছে এটা আপনি সালাত পড়লে দাগ হবেই, আপনি মুনাফিক হলেও দাগ হবে, আপনি মুমিন হলেও কি হবে? দাগ হবে। দাগ দেখেই পাগল হওয়ার সুযোগ নাই। এই জন্য আমি বলি ইসলামী কয়েকটা বিধান আমি বলে আমি আমার আলোচনার মূল অংশে ফিরে যাব। মুরু আওলাদুকুম বিসসালাত, আল্লাহ তাআলা বলছেন ওয়া আমুর আহলাকা বিসসালাত। প্রথম যে বিধানটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সালাত। আল্লাহ বলছেন ওয়া আমুর আহলাকা বিসসালাত, তুমি তোমার পরিবারকে, তুমি তোমার স্ত্রী সন্তানদেরকে আদেশ করো সালাতের, ওয়াসতাবির আলাইহা, এটার উপরে অটল এবং অবিচল থাকো। বাংলাদেশে হাজারো আপনার নারী পুরুষ রয়েছে যারা সালাত আদায় করে না। স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে, স্বামী করে না। এদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। যা করছেন সব জেনা। সূরা মুমতাহিনা আয়াত 10 পড়ে দেখবেন বাসায়, আমার সময় নাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের একটা কর্মসূচি দিয়েছেন, মুরু আওলাদুকুম বিসসালাত, তুমি তোমার পরিবারের বাচ্চাদেরকে সালাতের আদেশ দাও। ওহুম আবনাউস সাবআ সিনিন, যখন তার 7 বছর বয়স। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অদ্রিবুহুম, তাকে প্রহার করো, আলাইহা ওহুম আবনাউ আশরা সিনিন, যখন 10 বছর বয়স। এরপরেও যদি আপনার ছেলে সালাত আদায় না করে তাকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এটা হচ্ছে ইসলামী বিধান। এরপরে হাদিস বুলুগুল মারাম পড়বেন, এখানে একটা হাদিস আনা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই সন্তান 10 বছরের পরেও সালাত আদায় করে না, ইসলামী বিধান, পিতা তাকে হত্যা করবে, ইসলামী রাষ্ট্র তাকে কিছু করতে পারবে না। কিন্তু আপনি হত্যা করলে আপনাকে গণতন্ত্র কি করবে? গণতন্ত্র এই বিধান আছে? নাই। এরপরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বাণী বলেছেন, সেটা হচ্ছে কি অফাররিকু বাইনাহুম বিল মাদাজ, তোমাদের যখনই 7 বছর বয়স হয়ে যাবে সন্তানের, তখন বিছানা কি করতে হবে ভাই? বিছানা পৃথক করতে হবে। এগুলো খুব কমন বিষয়, এগুলো আমাদের গাজীপুরে হয়তো হয় না, কারণ আপনি যে রুম নিছেন ওই এক রুমের ভাড়ায় অনেক, সব মিলে সবাই কি ওখানেই থাকতে হয়। যে ইসলামী বিধান, এটা মানার চেষ্টা করবেন। এরপরে আসেন এই সালাতের হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা বলছেন হাফিজু আলাস সালাত, তোমরা সালাতকে হেফাজত করো। as-সালাওয়াতুল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী সালাত। তিরমিজিতে একটা বর্ণনা আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন as-সালাতুল উস্তাল আসর, সালাতুল আসরা, এই সালাতুল উস্তা মানে সালাতুল আসরকে বোঝানো হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বেশি যেই ক্ষতিগ্রস্ত সালাত সেটা হচ্ছে আসর এবং ফজর। আপনারা জানেন না এই বিষয়টা? সবচেয়ে বেশি যেই সালাতকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এই সালাত হচ্ছে ফজরের সালাত এবং কিসের সালাত? আসরের সালাত। অথচ আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অকাল আল্লাহু তাআলা ইন্নী ফারাদতু আলা উম্মতি খামসি সালাওয়াত, আমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করা হয়েছে। ওয়াহিদুত ইনদি আহাদা আন্নাহু মান জা ইউহাফিজুহুন্না আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, শর্ত হচ্ছে লিওয়াক্তিহিন্না, ওয়াক্তের সাথে এই সালাতগুলোকে হেফাজত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদখুলতুহুল জান্নাত, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। তবে শর্তটা কি বলেছি আমি? ওয়াক্ত। সালাতে জামাতের চেয়ে ওয়াক্তের গুরুত্ব বেশি। অতএব আপনাকে জামাত কি হলো হোক, তবে এখানে একটা শর্ত হচ্ছে আপনাকে ওয়াক্তের কি করতে হবে? কেননা ওয়াক্তের হেফাজত করে এটাও কি
ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা, আল্লাহ বলছেন নিশ্চয় সালাত মুমিন ব্যক্তির জন্য ফরজ করা হয়েছে। নির্দিষ্ট সময়ে যে কোনো টাইমে আপনি সালাত আদায় করতে পারবেন না। আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহি তাআলা, একজন সাহাবী প্রশ্ন করল আল্লাহ রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো যেই সালাত আদায় করা হয় এটাই হচ্ছে প্রিয়। আল্লাহর ভালোবাসার পাত্র ওই ব্যক্তি, যে ব্যক্তি ওয়াক্ত মতো সালাত আদায় করে না, ওকে কি আল্লাহ ভালোবাসবে? বাসবে না। এই জন্য আর একটা কমন পয়েন্ট দেখেন, এই অবস্থার পরিবেশ কেন হলো? এটার জন্য আলেম সমাজ দায়ী, এদেশের প্রতিষ্ঠা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা দায়ী। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কাইফা আনতা ইযা কানাত আলাইকা উমারা ওয়া আখিরুস সালাতা ওয়া ওয়াক্তিহা আয়ুমিতুনা সালাতা আন ওয়াক্তিহা। বাংলাদেশে এই সময়ে এই হাদিসটা বোঝা একদম সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ জামানায় এক শ্রেণীর নেতার আবির্ভাব ঘটবে, তারা সালাতকে হত্যা করে ফেলবে। লিওয়াক্তিহা ইউমিতুনা আন সালাতা, গলা টিপে মানুষকে যেমন হত্যা করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউমিতুন, মৃত্যু শব্দটাই উল্লেখ করেছে। এরা সালাতকেও কি করে ফেলবে? হত্যা করে ফেলবে। কমন একটা বিষয় দেখবেন, বাংলাদেশে রমজান মাসে ফজরের সালাত আদায় করে অন্ধকার থাকে, ঈদের দিন সালাত আদায় করে দেখবেন সূর্য উঠে গেছে। বেটা লুকোচুরি কোথায় করো? রমজান মাসে তুমি ঠিকই সাইজ হয়েছিলে, বাকি 11 মাস তোমাকে কে ঠিক করবে? জাতিকে প্রতারণা দেওয়ার অধিকার তোমাকে কে দিল? তুমি যদি কোরআন হাদিস না বুঝো, তোমার লজ্জা থাকা উচিত। তুমি মেম্বারে কেন খুতবা দাও? তুমি জাতির কলঙ্ক। তোমাকে মসজিদে খুতবা দেওয়ার কোনো অধিকার নাই। ইসলামী বিধান যদি থাকতো, তোমার শাস্তি তোমাকে অপমান নয়, তোমাকে শাস্তি 180 লাঠি পেটানো হতো। এরপরেও তুমি সতর্ক না মানলে তোমার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। বেটা, তুমি ইসলামকে আর তামাশার পাত্র তৈরি করার কোনো সুযোগ নাই। ফিরে আসতে হবে। এই জন্য আমি বলি, এরপরে দেখেন একটা জ্বলন্ত প্রমাণ। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ফামা তা'মুরুনি ইয়া রাসূলুল্লাহ, এরকম সমাজ, এরকম লিডার, এরকম নেতা, এরকম ইমাম, এরকম সময় যদি আমাকে পেয়ে বসে, তাহলে আমাকে আপনি কি আদেশ করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ করলেন সাল্লিস সালাত আলি ওয়াক্তিহা, তুমি ওয়াক্ত মতো তোমার সালাত আদায় করে নাও। আহলে হাদিসকে বেকুব মনে করো বেটা? আমরা যে আমল করি সূক্ষ্ম বিশ্লেষণ করে তারপরে করি। তোমাদের মতো হুটহাট ওই যে বলে কি এরকম যে কোরআন হাদিসে কোথাও নাই, অথচ বইয়ে লেখা আছে। আমি 2টা বই কষ্ট করে সংগ্রহ করেছি আপনাদেরকে বলার জন্য। এই যে বইটা দেখতেছেন তোহফা ইসলামী জিন্দেগি, এর ভিতরে অসংখ্য কথা রয়েছে যেগুলো আমি সার্চ করে দেখেছি, গবেষণা করে দেখেছি। সার্চ লেখক তারা আমাকে বলতেছে এই মর্মে কোনো হাদিস কোরআন হাদিসে, অথচ এটা লিখছে এবং বইয়ের নাম দিয়েছে কি ইসলামী জিন্দেগি। এটা ইসলামী জিন্দেগি নয় বেটা, এটা জাহিলিয়াতের জিন্দেগি। তুমি এখন অন্ধকারে রয়েছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ারফুল ব্যক্তি, তার নামে তুমি মিথ্যা কথা বলে বেড়াবা, তোমার শাস্তি সরাসরি জাহান্নাম। কোনো অপশন নাই। তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছে তুমি তোমার বাসা, তোমার জায়গা, স্থান তৈরি করে নিয়েছো কোথায়? জাহান্নামে। তোমাকে আমি সতর্কবাণী করতেছি, তুমি ফিরে আসো। এরপরে আসেন সালাত ছেড়ে দিলে আপনি কি হবেন? ইসলামে এই বিধান রয়েছে আকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, যে সালাত ছেড়ে দেয় সে কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিন্তু সূরা রুমের 30 নম্বর আয়াত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি, একজন ব্যক্তি মুসলমান এবং শিরক, এই 2টা জিনিসের মাঝখানে যদি সালাত না থাকে তাহলে এই ব্যক্তিটা মুশরিক হয়ে গেছে। যদি সে নিয়মিত সালাত আদায় করে তাহলে সে মুসলিম থাকবে, যদি সালাত আদায় না করে তাহলে কি হয়ে গেছে? সে মুশরিক হয়ে গেছে। খুব ভয়ঙ্কর কথা। এরপরে আরেকটা বিধান আমি কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। ইসলামে কোরআন হাদিস যেখানে পড়বেন সালাতের কথা, সেখানে দেখবেন কিসের কথা রয়েছে? যাকাতের কথা। ফারিদাতাম মিনাল্লাহ, এটা সাধারণ কোনো ইবাদত নয়, এটা আল্লাহ তাআলা মানব জীবনের জন্য কি করেছেন? ফরজ করেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আতা আল্লাহু মালান, যে ব্যক্তির সম্পদ রয়েছে, যাকাত দেওয়ার এবিলিটি রয়েছে, এই ব্যক্তি যদি যাকাত না দেয় তাহলে এই সম্পদগুলো তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং তাকে বিচারের মাঠে সবল মারবে। এবং ওই সম্পদগুলোর ভাষা হচ্ছে আনা মালুকা আনা কানজুক, আমি তোমার পৃথিবীতে সেই সম্পদ যেগুলো তুমি গচ্ছিত করে রেখেছিলে, যাকাত দাও নাই, আজকে তার শাস্তি ভোগ করো। আজকে আপনি যাবেন
আমেরিকায় এবং যাবেন সৌদি আরবে, একটা সাপের নাম রয়েছে অ্যারাবিয়ান কোবরা। এটার একবারের যে বিষ রয়েছে, এই বিষ যদি 5 জন মানুষের ভিতরে প্রয়োগ করা হয় সাথে সাথে মারা যাবে। এটা হচ্ছে দুনিয়ার সাপ। আপনি যান ইন্দোনেশিয়ায়, ইন্দোনেশিয়ায় একটা সাপ রয়েছে স্পিথিং কোবরা, যেটা থুতুর মাধ্যমে থুতু নিক্ষেপ করবে, আপনার শরীরে লাগার সাথে সাথে আপনি মারা যাবেন। এটা হচ্ছে দুনিয়ার সাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে একটা সাপের মুখ হবে 99টা, একবার যদি কামড় দেয় 40 বছর আপনি ব্যথা অনুভব করবেন। এবার আপনি ভাবেন, একজন মানুষ যদি অসুস্থ হয়, একজন মানুষকে যদি সাপে কামড় দেওয়া হয়, সে হয়তো 1 দিন 2 দিন 3 4 5 ঘন্টা যন্ত্রণা ভোগ করে সে মারা যাবে, যন্ত্রণা থেকে মুক্ত। কিন্তু 40 বছর যদি একজন মানুষ যন্ত্রণা ভোগ করে, তাহলে এটা কত ভয়ঙ্কর। সুতরাং যাদের অর্থ রয়েছে, অসংখ্য আহলে হাদিস আছে যারা এখন যাকাত দেয় না। আপনাকে পরিবর্তন হতে হবে, এটা ফরজ বিধান, এখানে আপনার কোনো সুযোগ নাই। আর একটা কথা বলি, ওয়াইলুল লিল মুশরিকিন, ওই সমস্ত মুশরিকদের জন্য ধ্বংস যারা মুশরিক, যাকাত আদায় করে না। আল্লাযিনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুমুল কাফিরুন, যারা যাকাত দেয় না এরা বিচারের মাঠে কাফের। বাংলাদেশে যারা যাকাত দেয় না এরা হলো বাংলাদেশের সবচেয়ে বড় মুমিন। যে যত যাকাত না দেয়, মানুষের টাকা মেরে খায়, মানুষের সাথে গন্ডগোল করে, এ দেখবেন যে যত মাহফিলের 1 নম্বরে আছে, মসজিদের 1 নম্বরে আছে, মাদ্রাসার 1 নম্বরে আছে, অথচ আল্লাহ বলছে বিচারের মাঠে এরা আমার চোখের সামনে কি কাফের। সুতরাং খুব মারাত্মক, এখান থেকে বের হয়ে আসতে হবে। এরপরে আমি কয়েকটা হারাম নিয়ে কথা বলবো। হারাম, ইসলামে হারাম অনেক বিষয় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, নিশ্চয় আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করে না। অকাল আল্লাহু আমারাল মুমিনিন বিমা আমারা বিহি মুরসালিন, আল্লাহ মুমিনদেরকে যে আদেশ দিয়েছেন, নবী রাসূলদেরকেও একই আদেশ দিয়েছেন। এরপরে অকরা রাজুল, একজন ব্যক্তির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ইতুলুস সফর আশাস আকবার, যে ব্যক্তি সফর থেকে এসেছে, চুলগুলো এলোমেলো, এমদ্দে আদাইহে, এমত অবস্থায় আসমানে হাত তুলেছে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, আপনি আমার দোয়া কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি করে তার দোয়া কবুল হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাশরাবু হারামু আমালবাসুবু হারামু অগুজ্জিয়া বিল হারামে, তার পোশাক হারাম, তার খাদ্য হারাম, তার পানি হারাম, তার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত যা রয়েছে সবই হারামে গঠিত। ফাইন্নাহু ইস্তাজাবা লাহু, কি করে তার দোয়া কবুল হতে পারে? হারাম ঘরের দোয়া কবুল হবে না। আপনি হাজারো লাখো কোটি কোটি বার যদি মানুষকে সৎ কাজের আদেশ দেন, টাকা পয়সা দান করেন, অসংখ্য ইবাদত করেন, কিন্তু যদি আপনি হারাম খান, আপনার দোয়া ইবাদত কবুল হবে না। এটা হচ্ছে শর্ত। আজকে বাংলাদেশের মানুষ ভুলে গেছে কিভাবে ইনকাম করতে হবে। আমিনাল হালাল আমিনাল হারাম, সে বিবেচনাই করতেছে না আমার এই ইনকাম হালাল নাকি আমার এই ইনকাম হারাম। এটা গেল হালাল হারামে খুব কঠোর জটিল একটা অবস্থা। আমি একটা হাদিস বলে 2টা হারামের কথা আপনাদেরকে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াতিয়ান্না আল্লাহ উম্মতি মা আতা আলা বানি ইসরাইল, আমার উম্মতের অবস্থা হবে ওইরকম বানি ইসরাইলের অবস্থা হয়েছে যেরকম। হাজাদান নাইল বিন নাইল, এরকম নিকটবর্তী হবে ইহুদি খ্রিস্টানদের সাথে আমার উম্মত মিশে যাবে, একটা জুতার ফিতা আর একটা জুতার ফিতার যেমন নিকটবর্তী। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মুহু আলানিয়াতান, ইহুদি খ্রিস্টান যদি তার মায়ের সাথে জেনা করে, আমার উম্মত জেনা করবে। কিভাবে করবে এটা আমি বুঝিনি। এই হাদিস যখন আমি পড়েছি গবেষণা করে, এটা আমার মাথায় কাজ করে না। এরপরে যখন আমি আরেকটু গবেষণা চালালাম, তখন দেখলাম 2টা পাপের কারণে মানুষ মায়ের সাথে জেনা করে, ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যায়। দেখেন আল্লাহ বলছেন, ওয়া হাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা, নিশ্চয় তোমাদের জন্য ব্যবসা বাণিজ্যকে হালাল করা হয়েছে এবং সুদকে হারাম করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা সাবুনা হুবান আইসারুহা ইয়ানকাহা রাজুল উম্মাহু, যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, সে তার মায়ের সাথে জেনা করলো, এটা হচ্ছে সর্বনিম্ন পাপ। ইয়ানকাহা রাজুল উম্মাহু, 1 টাকা সুদ যে ব্যক্তি খায়, সে যেন তার মাকে বিবাহ করলো। বাংলাদেশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবাই সুদের সাথে জড়িত। এবার দেখেন আপনি কিভাবে মায়ের সাথে জেনা করতেছেন। আর এই সুদী ব্যবস্থা ইহুদি খ্রিস্টানেরা গোটা পৃথিবীতে এমন ভাবে সিস্টেম চালু করেছে, আপনি সুদ থেকে আর বের হতে পারবেন না। বাংলাদেশে এমন কোন দল নাই যেই দল, বাংলাদেশে এমন কোন ব্যাংক নাই যেই ব্যাংক ডলারের বিরোধিতা করতে পারবে। ডলারের বিরোধিতা করার মতো সুযোগ বাংলাদেশের কোন সংস্থার আছে? নাই। কেন? ডলারটাই হলো কি? ডলারটাই কি
সুদ। আপনি পারবেন আমেরিকার সাথে? হ্যাঁ পারা যাবে, যদি আপনি ইসলামী বিধান যাকাত ভিত্তিক ব্যবস্থা করেন তাহলেই পারা যাবে। কেন? ইসলামের সকল সমস্যার সমাধান আছে, কিন্তু গণতন্ত্রের সকল সমস্যার সমাধান নাই। যেখান থেকে সমস্যা শুরু ওখানে আবার ব্যাকডাউন আসতে হবে। গণতন্ত্র দিয়ে সামনে আগানো যাবে না, আবার পিছনে ফিরতে হবে, গণতন্ত্রের বিরুদ্ধে স্লোগান তুলতে হবে, তাহলে আপনি ইসলামী সমাধান পাবেন, নচেত কোনো পাওয়ার সুযোগ নাই। এই জন্য আসেন আরেকটা পাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামর, ওহে পৃথিবীতে যারা ঈমানদার ঈমান এনেছো, তোমাদের জন্য বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, হেরোইন, ফেনসিডিল এগুলো সবকিছু হারাম করা হয়েছে। কুল্লু মুশকিরিন হারামুন ইন্নাল্লাহা আহাদা আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা একটা ওয়াদা করেছেন যারা নেশাদার দ্রব্য বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খায় এদের সাথে আল্লাহ একটা ওয়াদা করেছেন, ইয়াশরাবুল মুসকিরু আই ইয়াসকিউ মিন তিনাতে খাবাল, তাদেরকে আল্লাহ বিচারের মাঠে তিনাতে খাবাল খাওয়াবেন। তিনাতে খাবাল অনেক ভয়ঙ্কর। তবে আপনাকে আমি একটু নিয়ে যাই, এই যে আপনি দেখেন ডিভাইনের পিছন যে একটা ড্রেন রয়েছে, এই ড্রেনের ভিতরে প্রসাব, পায়খানা, মানুষের সবকিছু পাওয়া যাবে। একজন সুস্থ মানুষকে যদি এক গ্লাস ওখান থেকে পানি তুলে দেওয়া যায় তাহলে কি আপনি খাবেন? তাহলে আপনি খাবেন না। অথচ ওই ব্যক্তি প্রতিনিয়ত খাচ্ছে। কি খাচ্ছে? আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, মানুষ পচে গলে রক্ত পুঁজ নির্মিত কত বিশ্রী দুর্গন্ধ হবে, এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য প্রধান খাবার। এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলুল খামরু উম্মুল ফাওয়াহিশ, পাপের জগতে অশ্লীলতার পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। ও আকবারুল কাবায়ের, যত বড় পাপ রয়েছে তার ভিতরে এটা একটা বড় পাপ। ওয়াকা আলা উম্মিহি ওমান শারিবাহা, যে ব্যক্তি বিড়ি, তামাক, জর্দা, সিগারেট গুল খায়, ওয়াকা আলা উম্মিহি, সে তার মায়ের সাথে জেনা করে, ওয়া খলাতিহি, এবং সে তার খালার সাথে জেনা করে, ও আম্মাতিহি, এবং সে তার ফুপুর সাথে জেনা করে। এবার দেখেন বাংলাদেশে বিড়ি, তামাক, জর্দা এটার বাইরে কেউ আছে? এটাই হচ্ছে প্রমাণ আপনি ইহুদি খ্রিস্টানের সাথে কি হয়ে গেছেন? আপনি অচিরেই বানি ইসরাইল হয়ে গেছেন, ডিজিটাল যুগের ডিজিটাল বানি ইসরাইল। আপনি তো হুঁশ পান না। বাংলাদেশে এই নেশাদার দ্রব্য বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল এটা একটা ভয়ঙ্কর পদ্ধতি। একজন গাঁজাখোর গাঁজা ত্যাগ করতে পারে, একজন ফেনসিডিল ত্যাগ করতে পারে, কিন্তু মসজিদের বক্তা, মসজিদের হুজুর জর্দা থেকে ফিরে আসতে পারে না। এবার যখন বাঁচার চেষ্টা করলো, কোনো দিকে আর রাস্তা নাই, তখন একটা সিস্টেম তারা বিধান তৈরি করলো, সেটা কি? বিড়ি, তামাক, জর্দা এগুলো হচ্ছে কি? মাকরুহ। বেটা তুমি হানাফি মাযহাব দাবি করো, পড়ো হানাফি কিতাব। মাকরুহর দুইটা অপশন রয়েছে, মাকরুহ তাহরিমি, মাকরুহ তানফিকি। কেউ যদি একবার মাকরুহ তাহরিমি করে, অর্থাৎ একবার যদি কেউ বিড়ি এক টান দেয় তাহলে একটা কবিরা গুনাহ করলো, দুইবার দিলে দুইবার। এবার একটা সিগারেটের খাবে 25টা থাকে, এবার আপনি কয়বার গুনাহ করেছেন? তোমার মাযহাবেই তো তুমি ঠিক না বেটা, তোমাকে তওবা করতে হবে, তুমি ফিরে আসো। এরপরে আসেন ইসলামে রয়েছে হত্যার একটা বিধান। হত্যা করা কি? হত্যা করা ইসলামে হত্যা করা হারাম। আল্লাহ বলছেন, ইন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যে ব্যক্তি অযথা অপ্রয়োজনে একজন মানুষকে হত্যা করবে, অক্ষ মুসলিম অক্ষ অমুসলিম, আও ফাসাদান ফিল আরদে, জমিনে ফাসাদ সৃষ্টি করে, ফাকা আন্নামা কাতালান নাসা জামিআন, একজন মানুষকে হত্যা করলে যেই পাপ গোটা পৃথিবীর 800 কোটি মানুষকে হত্যা করলে আপনার আমলনামায় ওই পাপটাই জমা হবে। কত ভয়ঙ্কর। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু জানবিন আসাল্লাহ, আশা করা যায় আইয়াগফিরাহু, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে, ইল্লা মান মাতা মুশরিকান, তবে যদি তুমি শিরিক করে মারা যাও, আও মুমিনান কাতালা মুমিনান মুতাআম্মিদান, কোন মুমিনকে যদি তুমি হত্যা করে মারা যাও তাহলে তোমার কোনো ক্ষমা হবে না। এবার যে টুঙ্গির ইস্তেমায় হত্যা হলো, কারা করেছে এই হত্যা? কারা করেছে? বেটা তোমরা বেদাত প্রতিষ্ঠিত, তোমাদের উসুল একরামুল মুসলিমিন, মুসলমান আরেক মুসলমানের প্রতি কি করবে? 6 উসুলের এটা একটা উসুল। তুমি কেমন একরামুল মুসলিমিন হবে? এত বছর এক জায়গায় জনগণ জড়ো হয়ে বাঁশ দিয়ে লাঠি ছুটা দিয়ে আরেকজনকে হত্যা করলা, এটাই কি একরামুল মুসলিমিন? এটা একরামুল মুসলিমিন? তুমি ওখান থেকে ফিরে আসো। কেন? তুমি যে এই কাজটা করেছো এটা কে করিয়েছে জানেন? আমি আসতেছি, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তবে ইসলামে কিছু মানুষকে হত্যা করা জায়েজ রয়েছে। সালাসাতুন, 3 শ্রেণীর মানুষকে আপনি হত্যা করতে পারবেন। আর নাফসু বিন নাফসি, কেউ যদি কাউকে হত্যা করে ওর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, কিন্তু গণতন্ত্রে ওর শাস্তি মৃত্যুদণ্ড
হয় না। কারণ এই দেশে হাজারো জেনাখোর রয়েছে, হাজারো এমন দাম্ভিক নেতা রয়েছে যে 20, 22, 30, 50, 100 মানুষকে হত্যা করে এখনো জীবিত আছে। কেন তাকে হত্যা করা হয়নি? কারণ সে জানে আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছি এখান থেকে বাঁচার পথ আছে, ইসলামী খেলাফত থাকলে বাঁচার কোনো পথ থাকতো না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অসাইয়্যিবুজ জান্নি, জেনাকারীর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। বাংলাদেশে কোনো জেনাকারীর শাস্তি মৃত্যুদণ্ড হয় না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল মারিকু মিনাদ-দ্বীন তারিকুল লিল জামাত, যে ব্যক্তি ইসলামের জামাত থেকে বের হয়ে যায় ওই ব্যক্তির শাস্তি হচ্ছে কি? মৃত্যুদণ্ড। জন্মগত একটা বৈশিষ্ট্য, ইন্নাদ-দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। আপনাকে প্রাকৃতিকভাবে ইসলামের উপরেই আল্লাহ পাঠিয়েছে, ইসলাম থেকে বের হয়ে আপনি